বর্তমান যুগের অলরাউন্ডারের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের শাকিব আল হাসান। ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। 2024 সালের 7ই জানুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন শাকিব। মাগুরা 1 আসনে শাসক দল আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন তিনি। রাজনীতিতে পা রাখতেই তার সম্পত্তি নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। যদিও অসাধারণ পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিপন্ন করেছেন তিনি। শাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ দেশের অন্যান্য ক্রিকেটারদের থেকে বেশি। তার মোট সম্পত্তির পরিমাণ $45 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা 375 কোটি টাকা। শাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তির ভিত্তিতে A+ ক্যাটাগরি ক্রিকেটার, যার কারণে তিনি বাংলাদেশ বোর্ডের থেকে 48 লক্ষ টাকা বেতন পান। এছাড়াও শাকিব আল হাসান একটি টেস্ট ম্যাচ খেলার জন্য 3 লক্ষ, ওয়ানডে ম্যাচের জন্য 2 লক্ষ টাকা এবং T20 ম্যাচের জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করে থাকেন। শুধু তাই নয়, বাংলাদেশ ও ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও যথেষ্ট ভালো ইনকাম করেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। শাকিব জানিয়েছেন তার বার্ষিক গড় আয় বাংলাদেশি মুদ্রায় প্রায় 5,55 লক্ষ টাকা। 22,96,000 টাকা আয় করেন ব্যাংকে থাকা স্থায়ী আমানতের সুদ হিসাবে। আর শেয়ার বাজারে শাকিবের বিনিয়োগ বাংলাদেশি মুদ্রায় প্রায় 43,63 লক্ষ টাকা। এর বিপরীতে শাকিবের ব্যাংক ঋণ 31,98 লক্ষ। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 24,23,92,000। ইস্টার্ন ব্যাংকে তার ঋণ 1,50 লক্ষ টাকা। আর অস্থাবর সম্পত্তি হিসেবে 11,56 লক্ষ টাকা ব্যাংকে রয়েছে শাকিবের। রয়েছে 25 ভরি সোনাও। শাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে 14,000-এরও বেশি রান করার পাশাপাশি 650-এর বেশি উইকেট শিকার করেছেন। যদিও সদ্য সমাপ্ত বিশ্বকাপের মঞ্চে একেবারেই ছন্দে ছিলেন না বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। তার নেতৃত্বে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশে। বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে বিতর্কে জড়িয়েছিলেন শাকিব। বর্তমানে আঙুলের চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও খেলতে পারছেন না শাকিব আল হাসান। 22 গজে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিস্থাপন করেছেন। এবার রাজনীতির ময়দানে নিজেকে কতটা প্রতিস্থাপন করতে পারেন সেটাই এখন দেখার। এক্সট্রা স্পোর্টস ব্যুরো।